ভারতের রাজধানী দিল্লিতে গত ১.৫ মাস ধরে যা চলছে তা নিয়ে গোটা দেশ এখন উত্তাল। হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, আটক, আহত, একজন নারী বিক্ষোভকারীকে প্রকাশ্যে চড় মারার ভিডিও, একজন সমাজকর্মীর আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই, আর একদম গতকাল রাতে খোদ প্রধানমন্ত্রীর একটি বার্তা, সব মিলিয়ে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে ২৪শে জুলাই আজকের দিন পর্যন্ত পুরো ঘটনা জানবো। তো চলুন শুরু করা যাক। এই আন্দোলন শুরু হয়েছিল একটি পরীক্ষা কেলেঙ্কারি থেকে। ভারতের মেডিকেল ভর্তির জন্য যে জাতীয় পরীক্ষা হয় তার নাম নিট ইউজি। অভিযোগ উঠেছিল যে এই পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই পাশ হয়ে গিয়েছিল। এই কেলেঙ্কারির প্রভাব পড়েছিল হাজার হাজার শিক্ষার্থীর জীবনে, যারা বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। দুঃখজনক ব্যাপার হলো, এই কেলেঙ্কারি মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এই সংখ্যাটা শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে এর পিছনে আছে ১২টি পরিবারের কান্না, ১২টি স্বপ্নের অপমৃত্যু। এই ঘটনার পর শিক্ষার্থীরা দাবি তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাদের অভিযোগ, মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই এই কেলেঙ্কারি ঘটেছে এবং দায় নিয়ে মন্ত্রী সরে দাঁড়ানো উচিত। এবার বলি আন্দোলনের নেতৃত্বে থাকা দলটির জন্মের মজার এবং তাৎপর্যপূর্ণ গল্প। গত ১৫ মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মন্তব্য করেছেন, যেখানে তিনি বেকার তরুণদের আরশোলা এবং সমাজের পরজীবী বলে উল্লেখ করেন। এই মন্তব্য নিয়ে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর ঠিক পরের দিন ১৬ই মে অভিজিৎ দীপক নামের এক প্রাক্তন আম আদমি পার্টির কর্মী এই মন্তব্যের প্রতিবাদে একটি ব্যঙ্গাত্মক দল তৈরি করেন, যার নাম দেন ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজিপি। নামটি আসলে শাসক দল বিজেপির সঙ্গে মিলিয়ে একটা কটাক্ষ। দলের স্লোগান ছিল অলস ও বেকারদের কণ্ঠস্বর। শুরুতে এটি নিছকই একটি অনলাইন প্রচারণা ছিল, কিন্তু আস্তে আস্তে এটি ছাত্র আন্দোলনের একটি বড় শক্তিতে পরিণত হয়। এই আন্দোলনে বিশেষভাবে আলোচিত আরেকটি নাম সোনাম ওয়াংচুক, একজন পরিচিত সমাজকর্মী ও শিক্ষা আন্দোলন কর্মী। গত ২৮শে জুন থেকে তিনি এই আন্দোলনের সমর্থনে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। দিল্লির ঐতিহাসিক স্থান যন্তর মন্তর এই আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সপ্তাহের পর সপ্তাহ ধরে এখানে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বসেছিল। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং যেই সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ। গত ২০শে জুলাই সংসদের অধিবেশন শুরুর দিন হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে চলো সংসদ নামে একটি মিছিল নিয়ে এগোতে চেষ্টা করে। ১০,০০০-এরও বেশি মানুষ এই মিছিলে অংশ নিয়েছিলেন। আয়োজকরা সবাইকে অনুরোধ করেছিলেন যেন শুধু জাতীয় পতাকা কিংবা আম্বেদকর, মহাত্মা গান্ধী বা ভগৎ সিং এর ছবি হাতে নেওয়া হয়, কোনো দলীয় পতাকা যেন না থাকে। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দিল্লিতে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি, কিন্তু পুলিশ এই মিছিলকে আটকে দেয়। এরপর যা ঘটে তা রীতিমতো ভয়াবহ। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠি চার্জ করে হাজার হাজার তরুণ তরুণীদের উপর। খবর অনুযায়ী এই সংঘর্ষে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে। শুধু রাম মনোহর লোহিয়া হাসপাতালেই সন্ধ্যা ৭টার মধ্যে ৬৫টি মেডিকো লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছিল। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছিল প্রায় ১১৫ থেকে ১২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আন্দোলনকে ঘিরে বিরোধী রাজনৈতিক নেতারাও পথে নামেন। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে মিছিল করেন। পরে পুলিশ তাদের কয়েক ঘন্টা আটক রাখার পর ছেড়ে দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই বিক্ষোভে যোগ দেন। এএপি দলের সংসদ সদস্যরাও পুলিশি ব্যবস্থাপনার প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ করেন। দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। শুধু রাস্তার আন্দোলন নয়,
এই ইস্যু গড়িয়েছিল আদালত পর্যন্ত। দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা দায় করা হয়। অভিযোগ করা হয় যে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ক্রমাগত ছবি তুলে ও ভিডিও করে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করছে। আদালত এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করে। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হয়, সিজিপির প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে বৈঠক করেন, কিন্তু আন্দোলনকারীরা এই বৈঠক নিয়ে হতাশ প্রকাশ করেছিলেন। 4 ঘন্টা অপেক্ষা করানোর পর মন্ত্রী মাত্র 10 মিনিট সময় দিয়েছিল বলে অভিযোগ। এবার আসি সোনাম ওয়াংচুর শারীরিক অবস্থা নাটকীয় মোড়। অনশনের 21তম দিনে তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ তাকে জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। তার স্ত্রী গীতাঞ্জলি অংম অভিযোগ করেন তাকে না জানিয়ে সরানো হয়েছে এবং রিপোর্ট চাইলেও তা দেওয়া হচ্ছিল না। তার নিজস্ব শিক্ষক দল জানিয়েছিল হাসপাতালে যাওয়ার পরও তিনি এক ফোঁটা জলও মুখে তোলেননি, কোনো ঔষধ বা স্যালাইন নিতে রাজি হননি। পরে দিল্লি হাইকোর্ট তার স্ত্রী একটি আবেদনের ভিত্তিতে তাকে সফদরজং থেকে সরিয়ে মেদান্ত হাসপাতালে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার রক্ত শূন্যতা এবং শ্বেত কণিকা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। শরীরের ওজনও উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। এই পর্যায়ে সোনাম ওয়াংচু সরকারকে একটি চিঠি লিখে জানিয়ে দেন, যতক্ষণ না সরকার নিশ্চিত করবে যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো মামলা বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ তিনি অনশন ভাঙবেন না। তিনি লিখেছিলেন তিনি বাঁচতে চান, তার ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চান, কিন্তু যাদের জন্য এই আন্দোলন শুরু হয়েছিল সেই তরুণ ছেলে মেয়ে বিসর্জন দিয়ে তিনি তা করতে পারেন না। এবার আসে আরেকটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা। 20শে জুলাই সেই মিছিলের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা একজন নারী বিক্ষোভকারীকে চড় মারছেন। এই ভিডিও দেখার পর সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ওই কর্মকর্তাকে যন্তর মন্তর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সাগেদ গোখলে এই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দেন, যাতে নারীর শ্লীলতাহানি, শারীরিক নির্যাতন এবং সরকারি কর্মচারীর আইন অমান্য করার মতো একাধিক ধারা যুক্ত করা হয়। এছাড়াও তিনি জাতিসংঘের মানবাধিকার দপ্তরে এই বিষয়ে একটি অভিযোগ জমা দেন। তার দাবি অনুযায়ী সেদিনের ঘটনা 90 জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছিল। অন্যদিকে দিল্লি পুলিশ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তারা জানিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পাথর ছোড়ার অভিযোগ এবং পুলিশি নির্যাতনের একাধিক ভিডিও মিথ্যা এবং বিভ্রান্তিকর। তবে এরপর পুলিশ একটি সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যন্তর মন্তরে দায়িত্বে থাকা প্রায় সব পুলিশ কর্মীদের ইউনিফর্ম পরে থাকা বাধ্যতামূলক করা হয়। রাজনৈতিক দিক থেকে দেখলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ফের বিক্ষোভ করতে গেলে পুলিশ তাকে আটকে রাখে। পরে ছেড়ে দেওয়া হলে তিনি সরকারের গোটা পদক্ষেপকে অসত্য ও হিংসার রাজনীতি বলে সমালোচনা করেন। সংসদে বাদল অধিবেশনে এই ইস্যু নিয়ে বারবার হইচই হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী এই আন্দোলনের চাপে রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন এবং সংসদে দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস দেখাতে পারছেন না। এই আন্দোলনের ঢেউ শুধু দিল্লিতেই আটকে থাকেননি, আসামের গুয়াহাটি এবং কলকাতার মতো একাধিক শহরেও ছাত্রছাত্রীরা একসাথে সংহতি জানিয়েছে। এবার আসি একদম গতকাল রাতের সবচেয়ে বড় খবর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। তিনি বলেন প্রশ্নপত্র পাশের মতো ঘটনা যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা তিনি বুঝেন। তিনি ঘোষণা করেন প্রশ্নপত্র পাশ রুখতে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন তৈরি করা হচ্ছে। দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত তৈরি করা হবে এবং শুক্রবার
মন্ত্রিসভা বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে এই সংক্রান্ত বিল আনা হবে এবং দ্রুত তা পাশ করার চেষ্টা করা হবে। কিন্তু কংগ্রেস এই বার্তাকে ভালোভাবে নেয়নি। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, প্রায় 2 মাস চুপ থাকার পর অবশেষে প্রধানমন্ত্রী মুখ খুলছেন। তিনি মনে করিয়ে দেন, সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে নিট পরীক্ষা কোনো প্রশ্নপত্র পাস হয়নি। এমনকি শিক্ষামন্ত্রী নিজে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে ও পাশের কথা অস্বীকার করেছিলেন। তার দাবি, গত 2 মাস ধরে জনরোষের চাপে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সত্যিটা মেনে নিতে বাধ্য হয়েছেন। এবার সবচেয়ে বড় খবর, গতকাল গভীর রাতে সোনাম ওয়াংচুক তার 26 দিনের অনশন ভেঙেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তার কাছে গিয়ে এই অনশন ভাঙান। সরকার এবং সব রাজনৈতিক দলের প্রায় 65 জন সংসদ তার কাছে গিয়ে সমর্থন জানিয়ে অনশন ভাঙার অনুরোধ করেছিলেন বলে তিনি জানান। সোনাম ওয়াংচুক নিজে বলেন, তিনি আশ্বাস পেয়েছেন যে দেশের পরীক্ষা ব্যবস্থা জবাবদিহিতা নিয়ে সংসদে আলোচনা হবে। আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতামূলক ব্যবস্থা নেওয়া হবে না। তিনি এই মুহূর্তটিকে বর্ণনা করেছেন ক্ষুধার সমাপ্তি, জবাবদিহিতার শুরু বলে। তিনি বলেন, লিখিত আশ্বাস পেতে কয়েকদিন সময় লেগেছে, কিন্তু আজ অবশেষে তা তিনি হাতে পেয়েছেন। সোনাম ওয়াংচুক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিজিপি এর প্রতিষ্ঠা অভিজিৎ দীপক। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আন্দোলন থামবে না। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, সোনাম স্যার অনশন ভেঙেছেন জেনে তারা স্বস্তি পেয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের এই আত্মত্যাগ তারা বৃথা যেতে দেবে না। সিজিপি এর মুখপাত্র জানিয়েছে, শুক্রবার তাদের প্রতিনিধিরা দিল্লির কনস্টিটিউট ক্লাব অফ ইন্ডিয়া সরকারি পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। আরেক মুখপাত্র বরাত অনুযায়ী, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবির বিষয়ে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আজ অর্থাৎ শুক্রবার দুপুরের মধ্যে যা যা ঘটছে তা হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নপত্র পাস ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে একটি বিল অনুমোদন করেছে বলে সূত্রের খবর। এদিকে সিজিপি আজও স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আর কিছুতেই রাজি নয়। অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, যেহেতু আগামীকাল শনিবার ও পরশু রবিবার ছুটির দিন, তাই আরো বেশি মানুষ প্রতিবাদে যোগ দিবে বলে আশ্বাস করে সরকার আজ রাতে তাদের আটক বা গ্রেপ্তার করার চেষ্টা করতে পারে বলে তিনি সতর্ক করেছেন। এছাড়াও একটি সামাজিক মাধ্যমে বিবৃতিতে বলা হয়েছে, 20শে জুলাই পুলিশের নির্মমতা এবং নারীদের প্রতি অসদাচরণের জন্য প্রতিটি দায়ী কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আজ দুপুর 2:30টায় দিল্লি হাইকোর্টে আরেকটি জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা, যেখানে যন্তর মন্তরের আশপাশে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তে চ্যালেঞ্জ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি মেট্রো এখনো 17টি স্টেশন বন্ধ রেখেছে, যদিও রাজীব চক, মন্দির মার্গ এবং কেন্দ্রীয় সচিবালয় অন্তঃসংযোগ সুবিধা চালু রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল দিল্লির ছাত্র আন্দোলনের শুরু থেকে আজ দুপুর পর্যন্ত ঘটে যাওয়া সব প্রধান ঘটনা। একদিকে সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছে, প্রধানমন্ত্রী নিজে কড়া আইনি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু অন্যদিকে ছাত্রছাত্রীরা এখনো এক দাবিতে অনড়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই আন্দোলন এখন দিল্লির গণ্ডি পেরিয়ে সারা ভারতের তরুণ প্রজন্মের একটাই কণ্ঠস্বরে পরিণত হয়েছে। এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট, উইকিপিডিয়ার হালনাগাদ তথ্য এবং সংশ্লিষ্ট নেতাদের নিজস্ব সামাজিক মাধ্যমের বিবৃতি থেকে, যাতে আপনারা সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পান। আপনাদের কি মনে হয়, সরকারের এই নতুন আশ্বাস কি ছাত্রছাত্রীদের সন্তুষ্ট করতে পারবে, নাকি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এই আন্দোলন থামবেই না? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।